হাই এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর আজ হচ্ছে 7 ফেব্রুয়ারি, মানে রোজ ডে। তাই ভাবলাম এই রোজ ডের দিন তোমাদের সাথে আমাদের বানানো স্পেশাল রোজ মোমোর রেসিপিটা শেয়ার করি। চলো তাহলে খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক কিভাবে তোমরা এত সুন্দর সুন্দর রোজ ডে স্পেশাল রোজ মোমো বানাবে। আর এই রোজ মোমোটা বানাতে তোমাদের কোনো রকমের ফুড কালার ইউজ করতে হবে না, একদম ঘরোয়া জিনিস দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো এই রেড রোজ মোমো। আর এইভাবে বানালে গোলাপ মোমো হবে একদম হুবহু গোলাপের মতন দেখতে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, গ্রেট করা আদা, গ্রেট করা গাজর, গ্রেট করা বাঁধাকপি, আর এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের বিট। প্রথমে বিটটাকে গ্রেটারে গ্রেট করে একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে বিটের রসটাকে বার করে নেব। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন রুল ময়দা, সামান্য পরিমাণ নুন। এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আস্তে আস্তে যে বিটের রসটা বানিয়েছিলাম ওটাই ময়দার মধ্যে দিয়ে ময়দাটাকে খুব ভালো মতন করে মোমোর একটা ডো তৈরি করে নেব। ডো যখন আমাদের ভালো মতন রেডি হয়ে যাবে, ডোয়ের গায়ে ভালো করে তেল মাখিয়ে নিয়ে ডোটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। ততক্ষণে চলো পুরটা বানিয়ে নিই। এখানে কড়াইতে সরিষার তেল গরম করে দিয়ে দেব প্রথমেই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেব রসুন কুচি, গ্রেট করা আদা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব এর ভেতরে গ্রেট করে রাখা গাজরটা। তারপর দিয়ে দেব এর ভেতরে বাঁধাকপিটা। এবার এটাকে হালকা ফ্রাই করে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যতটুকু পরিমাণ ঝাল খাবেন তেমন দেবেন। সবশেষে দেব একটু গোলমরিচ গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে ময়দাটাও অনেকটা সময় রেস্ট দেওয়া হয়ে গেছে। এবার এটাকে গোল গোল করে লেচি বানিয়ে নেব। সব লেচিগুলো তো বানিয়ে নিয়েছি। এবার এই লেচিগুলোকেই একটা একটা করে বড় বড় রুটির আকারে বেলে নেব। এবার এই বেলে নেওয়া রুটিটাকে ছোট ছোট গোল গোল করে একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। গোল গোল ছোট ছোট ফুচকার আকৃতি করে কিন্তু আমি ময়দাটাকে কেটে নিয়েছি। এবার একটা প্লেটের ওপরে একের পর একটা করে তোমরা এইভাবে ঠিক দিয়ে দেবে। তারপর ওপর থেকে মাঝখান বরাবর পুরটা দেওয়ার পর একটু ভাঁজ দিয়ে হালকা প্রেস করে নিতে হবে যাতে করে জিনিসটা খুলে না যায়। এবার এটাকে গোল গোল করে ঘুরিয়ে নিয়েই তুলে হাতে পাপড়িগুলোকে একটু ছড়িয়ে দিলেই কিন্তু দেখবে একদম হুবহু মনে হবে যেন গোলাপ ফুল বানিয়েছো। ঠিক এইভাবেই আমি আরও বাকি গোলাপ মোমোগুলো বানিয়ে নিয়েছি। এবার পালা গোলাপ মোমোগুলোকে স্টিম করার। তাই একটা পাত্রের মধ্যে গরম জল করে নিয়েছিলাম। এবার ফুটন্ত জলের ওপরে একটা ফুটো থালার ওপর গোলাপ ফুলগুলো সাজিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম গোলাপ মোমো। কোনো রকমের ফুড কালার ব্যবহার না করেই তোমরা কিন্তু এত সুন্দর রেড রোজ মোমো বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর আজকের এই রোজ ডে স্পেশাল রোজ মোমোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই নিজেদের প্রিয় মানুষকে রোজ ডে স্পেশাল এই রোজ মোমোটা বানিয়ে তোমরা খাওয়াতেই পারো। আর কমেন্টসে কিন্তু জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবশেষে জানাই
তোমাদের সকলকে আমার তরফ থেকে হ্যাপি রোজ ডে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।